ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরীফ ওসমান বিন হাদি হঠাৎ করেই দেশের নতুন প্রজন্মের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। যদিও তার শিকড় একেবারেই রাজনৈতিক ছিল না। বাবা ছিলেন মাদ্রাসার শিক্ষক, আর মাদ্রাসা ভিত্তিক শিক্ষার মধ্য দিয়েই হাদির প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু। নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। বিশ্ববিদ্যালয় জীবনে সাংস্কৃতিক চর্চা, লেখালেখি ও সামাজিক বিষয়ে আগ্রহী থাকলেও রাজনৈতিক সংগঠনের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে সহপাঠীরা জানান। পড়াশোনার শেষে কিছুদিন সাইফুরস কোচিং সেন্টারে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করেন তিনি। পরে যোগ দেন ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে। সহকর্মীদের ভাষ্য, জুলাই অভ্যুত্থানের আগে তিনি কোনো দলের রাজনীতি করেননি, বরং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতেন এবং কয়েকটি বইও লিখেছেন। 2024 সালের বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে হাদি প্রথমবারের মতো বৃহত্তর পরিসরে পরিচিতি পান। আর জুলাই গণঅভ্যুত্থানের পর তার হাত ধরেই গড়ে ওঠে সাংস্কৃতিক রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ। এই প্ল্যাটফর্ম ঘোষণা করে সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণই তাদের লক্ষ্য।